ডিয়ার স্টুডেন্ট, ডাব্লিউবি ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা ক্লাস 8-এর ফাইনাল পরীক্ষার জন্য অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড সেমেটিভ এক্সামিনেশনের জন্য আমরা কিন্তু একটা সুন্দর একটা বইভিত্তিক সাজেশন তৈরি করব। দেখো, আমরা টোটাল বই নিয়ে সাজেশন তৈরি করব, তার কারণ হলো তোমরা জানো যে একটা একটা স্কুল কিন্তু তাদের আলাদা আলাদা সিলেবাস নিয়ে অর্থাৎ আলাদা আলাদা টপিকস নিয়ে কিন্তু তারা পরীক্ষা নিচ্ছে। তো এখানে দেখো, যদি তোমরা সূচিপত্রটা দেখে নাও একবার, তাহলে বুঝতে পারবে যে যে এই সূচিপত্রের মধ্যে থেকে কিন্তু একটা একটা স্কুল তোমাদের কিন্তু আলাদা আলাদা অধ্যায়গুলো নিয়ে তৃতীয় পরীক্ষা নিচ্ছে। তাহলে আমরা এই টোটাল বইটাকে একটা সাম আপ করে নেব, সাজেশন করে নেব, তাহলে কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, প্রথম যে আমরা অধ্যায়টা চলে আসবো সেটা হলো, তোমরা 6-এর পেজে চলে যাও। 6 নাম্বার পেজ। 6 নাম্বার পেজে তোমরা দেখবে সব থেকে গুরুত্বপূর্ণ যেখানে যে অঙ্ক দুটো আছে সেটা হলো, দেখো 3 নাম্বার অঙ্কটা তোমরা করতে পারো, 3 নাম্বার করতে পারো, আর 5 নাম্বার অঙ্কটা তোমরা করতে পারো। অর্থাৎ 3 আর 5-এর এই দুটো অঙ্ক তোমরা করে রাখতে পারো, এখান থেকে ইম্পর্টেন্ট আছে, তাই তো? দেখো, তারপরে তোমরা 10 নাম্বার পেজে তোমরা চলে যাও। দেখো, তোমাদের এখান থেকে আমি বলে দিই যে দেখো, এই যে অঙ্কগুলো আছে, এই উদাহরণের অঙ্ক কিন্তু সবসময় প্রায় আসে পরীক্ষায়, তো তোমরা উদাহরণের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করে রাখবে, তাই তো? এখানে দেখবে এই 10 নাম্বার পেজে, তোমাদের এই 10-এর পেজে দেখবে এই 10-এর একটা অঙ্ক আছে। তো এই অঙ্কটা কিন্তু তোমরা ভালোভাবে করবে, কারণ এই উদাহরণের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে। দেখো, এখন দেখো আমরা চলে যাবো 12 নম্বর পেজ। এই 12 নম্বর পেজ দেখো, তোমরা চলে আসো 12 নম্বর পেজ। এই 12 নম্বর পেজের তোমাদের এই 7 দাগের থেকে দেখো, এখানে সব থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কিন্তু দেখো 13 দাগের দেখো, তোমরা এই 13 এটা কিন্তু সব থেকে বেশি প্র্যাকটিস করবে। এই 13 এটা কিন্তু সব থেকে আসার সম্ভাবনা বেশি থাকে। তো এই সামনে বলে দিই যে 7 দাগের থেকে তোমরা কোন কোনগুলো অঙ্কগুলো করবে। দেখো, এখানে 3 আর 4-এর অঙ্কটা তোমরা করে রাখতে পারো। 7-এর 3-4 এই দুটো অঙ্ক কিন্তু প্রায় আসে, এই দুটো করবে। এখানে দেখো আমরা 10 দাগে এই যে নিচের সংখ্যামালাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করো। তো এখানে ইম্পর্টেন্ট বলতে দেখো, তোমাদের 3-এরটা একটু বেশি ইম্পর্টেন্ট আছে, তাই তো? এই যে এক্স, এই 3-এরটা একটু ভালোভাবে তোমরা করবে, 3-এরটা। আচ্ছা, উৎপাদক দেখো, এখানে 11 দাগ আছে। 11 দাগে তোমাদের সব থেকে বেশি যে ইম্পর্টেন্ট যেগুলো তোমাকে করতে হবে সেটি হলো, দেখো এখানে আমি যদি বলি তাহলে এই 2-এর দাগটা তোমরা করতে পারো, 2-এর দাগ করতে পারো, 7-এরটা করতে পারো তোমরা, এই 7-এর দাগ করতে পারো। আর এখানে দেখো 10টা তোমরা করতে পারো, 10 তোমরা দাগিয়ে নেবে বইয়ে সঙ্গে সঙ্গে, এগুলো তোমরা কিন্তু করতে পারো। দেখো 13-র দাগটা তোমরা কিন্তু করতে পারো। ওকে, এই কটা অঙ্ক তোমরা 10 দাগের থেকে করবে। দেখো, 12 থেকে আমরা কিছু করবো না তেমন কিছু। 13 অঙ্ক আমি বলেছি আগে, 13 কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এগুলো তোমরা যেহেতু একটু প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু এগুলো তোমরা ভালোভাবে পেরে যাবে। 13-র ইয়েটা ভালোভাবে করবে। আর তোমরা এখান থেকে সি এরটা করতে পারো, সি 13-র এই সি, তাহলে এ আর সি এই দুটো অঙ্ক তোমরা একটু ভালোভাবে করবে, তাই তো? এখানে দেখো 15 দাগ থেকে আমরা কোনো অঙ্ক, একটা অঙ্ক সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হলো 15 দাগের যে 1, ঠিক আছে? 15 দাগের ফার্স্ট অঙ্কটা, 1 দাগের অঙ্কটা, এই টি এর কোন মানগুলির জন্য, তো এই অঙ্কটা কিন্তু তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে? 16 দাগের ভিতরে দেখো, 16-র মধ্যে তোমাদের কিন্তু তেমন ইম্পর্টেন্ট নেই, তবে তো 4 দাগটা তোমরা একটু দেখে রাখবে। ওকে, দেখো এরপর আমরা চলে যাব পরে নেক্সট পেজে। দেখো, হ্যাঁ, আচ্ছা, তোমরা এখান থেকে এই সামান্তরিকের যে ধর্ম, ওকে, এই সামান্তরিকের ধর্ম, রম্বসের ধর্ম, আয়ত, এই যে ছকটা আছে, এই ছকটা কিন্তু তোমরা ভালোভাবে একটু পড়ে যাবে, তাই তো? এই যে ছকটা আছে, এই ছকটা তোমরা ভালোভাবে একটু পড়ে যাবে, দেখে যাবে। নেক্সট পেজে তোমরা চলে আসো। দেখো, এখান থেকে তোমরা অনেক ভালোভাবে তোমরা করেছো হয়তো। দেখো, এখানে কিন্তু তোমাদের বিভিন্ন রকম কোণ আঁকতে হবে। তো এখান থেকে দেখো অনেকগুলো 22.5 ডিগ্রি কোণ, 105 ডিগ্রি কোণ, তোমরা এই কোণগুলো কিন্তু একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। 22.5 ডিগ্রি কোণ, 105 ডিগ্রি কোণ, এভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, এর মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট তোমাদের অবশ্যই করতে হবে সেটা হলো 6, 7, 8, 9। তো এই 6, 7, 8, 9 এই 4টে অঙ্ক তোমরা কিন্তু অবশ্যই করবে। দেখতে পাচ্ছ তোমরা 6, 7, 8, 9 এই 4টে অঙ্ক তোমরা অবশ্যই ভালোভাবে একটু করবে, আর বাকিগুলো তো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে। তো এই 4টে ভালোভাবে করবে। দেখো, পাই চিত্রে চলে আসি আমরা। দেখো, এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হলো, দেখো তোমাদের উদাহরণ থেকে কিন্তু প্রায় সময় দিতে পারে। তো তোমরা উদাহরণে বলতে এই যে এটা করবে, বি এর দাগটা,
দেখো পেজ নাম্বার আছে 29, তাই তো 29 পেজের তোমরা এই বিয়ের দাগের এই অঙ্কটা তোমরা করতে পারো। বা এই দেখো এখানে একটা অঙ্ক আছে 3, এখানে একটা এটাও করে রাখতে পারো একটুখানি, এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো এখান থেকে তোমরা 6, 7, 8 এটা কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করে রাখবে। তো এর থেকে সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ সেটি হলো তোমাদের এই 8 দাগেরটা তোমরা ভালোভাবে করবে একটুখানি। ওকে, দেখো এরপরে আমরা চলে যাব পরের পেজে। দেখো আমরা একটু প্রত্যেকটা পেজ ধরে ধরে আমরা সাজেশন করছি। ওকে, দেখো এইখান থেকে এই 37 নাম্বার পেজ তোমাদের যেটা আছে, তো এই 37 নাম্বার পেজে তোমরা এই 12 দাগ আর 13 দাগটা একটু ভালোভাবে করবে, কারণ এই উদাহরণ থেকে কিন্তু অঙ্ক আসতে পারে যে 12 দাগ আর 13 দাগের অঙ্কটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা, দেখো এই যে পেজটা আছে 39, তো তোমরা এই 39টাকেও একটু দেখে যাবে। যেগুলো শর্ট প্রশ্ন আছে, শর্ট প্রশ্নগুলো কিন্তু খুবই আসে, এই শর্ট প্রশ্নগুলো একবার তোমরা দেখবে। পেজ নাম্বার 41 থেকে দেখো এক দাগের এখান থেকে আমরা তেমন কিছু করবো না, একের সি বা তোমরা একের এই যে এফ, এই অঙ্কগুলো তোমরা একটু করবে। আর এই যে 2-এর দাগে আছে, এই 2-এর দাগটা তোমরা একটু করবে। 2-এর দাগ কিন্তু পরীক্ষা অনেক সময় কিন্তু আসে। এখানে দেখো আর একটা ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন আছে সেটা 6-এর দাগ, বিনিময়ের সংযোগ নিয়ম। এই যে 6-এর দাগ, এইটা কিন্তু তোমরা ভালোভাবে করবে। এই 6-এর দাগ কিন্তু সবসময় পরীক্ষায় আসে। আর এই যে 8-এর দাগ, 4টি মূলদ সংখ্যা লিখি যার 1 থেকে বড় এবং 2 থেকে ছোট। আচ্ছা, এই যে 6-এর দাগ, 8-এর দাগ, এই 6, 7, 8, এই 6, 7 আর 8, এই 3টে দাগ তোমরা কিন্তু ভালোভাবে করবে। 8-এর দাগ এখান থেকে তোমরা করতে পারো এই 9-এর দাগ আর 10-এর দাগ, 9-এর দাগ আর 10-এর দাগ। তো 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের আশা করি এখান থেকে অনেকগুলো অঙ্ক আসবে। আর এই উপরের দিক থেকে এতটা প্র্যাকটিস তোমাদের অতটা ইম্পর্টেন্স দেওয়া দরকার নেই। আর দেখো 45 এখানে দেখো সব থেকে যে ইম্পর্টেন্ট আছে যে এখানে দেখো 5 আর 6টা তোমরা করে যাবে একটুখানি 2-এর দিকে। 45 পেজে দেখো 5 আর 6 অঙ্কটা তোমরা একটু করে যাবে, তাই তো। এখানে দেখো 3-এর দাগ থেকে আমরা তেমন কিছু করবো না, 3-এর দাগ থেকে শুধু একটা সময় একটু ভালোভাবে করবে, 3-এর 1টা। 45 পেজে 3-এর 1-এর অঙ্কটা তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে, আর তেমন কিছু করার দরকার নেই এখান থেকে। দেখো পরের যে অঙ্ক আছে, পরের দেখো ভাগ পদ্ধতি, তো এখানে দেখো 49 পেজে তোমরা চলে আসো। এখানে দেখো তোমাদের এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, দেখো এই ভাগগুলো তোমরা অবশ্যই জানো করতে, তো তোমরা তাহলেও তোমরা একটু এই যে 4-এর দাগের ABC, এখানে তোমরা 4-এর দাগের এই সিএরটা একটু ভালোভাবে করে রাখবে। সিএরটা কিন্তু পরীক্ষায় আসার সম্ভাবনা থাকে সি। আর তোমরা দেখো এখানে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে এই 1, 2 আর 3, এই 3টে অঙ্ক তোমরা ভালোভাবে করবে একটুখানি। দেখা যাচ্ছে এই 3টে অঙ্ক তোমরা 1, 2, 3 একটু ভালোভাবে করবে, আর 4 দাগের থেকে তোমরা সিটা একটু করতে পারো। ওকে, আর তোমাদের এই 5-এর থেকে কিন্তু একটা অঙ্ক আসে, 5-এর দাগ থেকে একটা অঙ্ক আসে, তার মধ্যে থেকে আমি বলবো যে সিএরটা একটু ভালোভাবে করবে। ওকে, আর এখানে দেখো 7-এর দাগটা একটু করে নেবে তোমরা, আর এখানে এত করার দরকার নেই। দেখো পরে আমরা যাবো, দেখো পরের যেটা পেজ হবে, এখানে দেখো তোমাদের এখান থেকেও এই পূর্ণঘন সংখ্যা তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। তো তোমরা এই 3-এর দাগের অঙ্কটা একটু মানে দেখে রাখবে। এই যে 53 পেজের 3-এর দাগের অঙ্কটা তোমরা একটু দেখে রাখবে। ওকে, দেখো পরের দাগে আমরা চলে যাই পরের পেজে। পরের পেজ যেটা বলছে, এখানে দেখবে পরের পেজে এই উদাহরণের অঙ্ক তোমরা একটু দেখবে। এই উদাহরণের অঙ্কটা দেখবে সিএরটা 57, এই যে 57 পেজে তোমাদের আসে, দেখবে এখানে একটা উদাহরণের অঙ্ক আছে 6-এর দাগ, তো এটা ভালোভাবে একটু দেখে রাখবে। এখানে দেখো দুটো অঙ্ক আছে 7 ও 8, তো এই 6 এপাশে দেখো 7 ও 8-এর অঙ্ক আছে। এই 7 ও 8-এর অঙ্ক দুটো তোমরা কিন্তু দেখবে 58 পেজে। আর এখান থেকে দেখো সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, এখানে দেখো তোমরা এই অঙ্কটা করতে পারো। এই যে কোষে দেখি 5.2 আছে, এই অধ্যায়ে তোমরা 59 পেজের এই যে 2-এর বিটা তোমরা ভালোভাবে করবে। 2-এর বিটা তোমরা ভালোভাবে করবে। আর
এখান থেকে বি ডিটা তোমরা ভালোভাবে করবে, আর এখান থেকে এইচটা তোমরা ভালোভাবে করবে, এইচটা তোমরা, আর এফটা জিটা। তো এখান থেকে দেখো আমরা দুয়ে দিয়ে সব দিয়েছি বি ডি জি এইচ। তো এই চারটা অঙ্ক তোমরা কিন্তু একটু ভালোভাবে করে রাখবে। আগেও তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, কিন্তু এই চারটা অঙ্ক একটু ভালোভাবে করবে। আর উদাহরণের অঙ্কগুলো একটু তুমি দেখে রাখবে তোমরা শুধু জাস্ট। দেখো এখান থেকে 63, এখানে দেখো এখানে 2-এর দাগ আর 4-এর দাগটা তোমরা একটু দেখে রাখবে, 2-এর দাগ আর 4-এর দাগটা, আর তেমন কিছু ইম্পর্টেন্স এখানে নেই, তাই তো। এখানে দেখো 63 পেজে আছে। আমরা পরে চলে যাই, দেখো 64 পেজে এই যে অঙ্কগুলো আছে দেখো 3-এর দাগ আর 4-এর দাগ, এই 3-এর দাগটা তোমরা ভালোভাবে করবে, 3-এর দাগ আর 4-এর দাগ, 3, 4 এই দুটো অঙ্ক তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। আর 6-এর দাগ থেকে তোমরা সব থেকে ভালোভাবে দেখবে, সেটা হলো দেখো এখানটা আছে এই 7-8-এর অঙ্কটা তো একটু দেখবে ভালোভাবে। এই দেখো 14 অঙ্কটা তোমরা একটু ভালোভাবে দেখবে। তাহলে দেখো 7-8 এই 14 অঙ্কটা একটু দেখবে ভালোভাবে তোমরা। আর এখান থেকে তোমরা এই অঙ্কটা দেখতে পারো, 1-এর অঙ্কটা তোমরা একটু করে রাখতে পারো। তো এর মধ্যে থেকে আশা করি তোমাদের কিন্তু অঙ্ক চলে আসার সম্ভাবনা আছে। দেখো পরের 6 নম্বর পূরক সম্পর্কণে তোমাদের কনসেপ্ট অবশ্যই আছে, এই বিষয় সম্পর্কে একটু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তোমাদের। দেখো আমরা একটা একটা করে পেজ উল্টাই। দেখো এখান থেকে তোমাদের একটুখানি সম্পর্কে একটু আইডিয়া তোমাদের কিন্তু থাকতে হবে। পিথাগোরাসের এখান থেকে শর্ট প্রশ্ন চলে আসে, এই পেজ থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন চলে আসতে পারে, ঠিক আছে। এইখান থেকে তোমরা একটু পড়ে রাখবে 1-2 বার। দেখো এখান থেকে দেখো 78 পেজে তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো দেখো এখান থেকে এই 10-এর 11টা তোমরা একটু করে রাখবে। এই 10-এর 11টা অঙ্কটা একটু ইম্পর্টেন্ট আছে, এটা ভালোভাবে করে রাখবে। দেখো পরের আমরা চলে যাই। পরে দেখো এখান থেকে আমাদের এই যে কোণ সম্পর্কে একটু বিপরীত কোণ সম্পর্কে একটু ধারণা তোমাদের করে রাখবে, তাহলে ভালো হবে। দেখো এখান থেকে 87 পেজ 86, তো এখানে তোমাদের এই যে বিষয়গুলো আছে এইগুলো তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে, এই বিষয়টা একটু ভালোভাবে পড়ে নেবে তোমরা। এখানে দেখো 89 পেজ 8 নেবেন 3-এর ABC তোমরা ভালোভাবে করে 3 দাগে যেটা আছে 3-এর দাগ, এই 3-এর দাগের ABC এইগুলো তোমরা একটু ভালোভাবে করবে, এই 3টে। ওকে দেখো 90 পেজে চলে এসেছি আমরা। 90 পেজের এখানে তেমন তোমরা করার দরকার নেই তখন। এখান থেকে আমরা পরের পেজে চলে যাই। দেখো এখানে উপপাদ্য যে 6 নম্বর উপপাদ্যটা আছে 93 পেজের, তো এই 93 পেজে 6 নম্বর উপপাদ্য তোমরা ভালোভাবে করবে একটুখানি, ঠিক আছে। 6 নম্বর উপপাদ্য, আর এখানে দেখো 4 নম্বর উপপাদ্য, তো এই 4টা করবে আর 6টা তোমরা অবশ্যই ভালোভাবে করবে, কারণ এর থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসার সম্ভাবনা আছে। দেখো এখানে প্রয়োগ থেকে আমরা তেমন কিছু করবো না, প্রয়োগ থেকে না আসার সম্ভাবনা বেশি সব থেকে। 97 পেজে তোমাদের এই যে 6-এর দাগটা আছে, এই 6-এর দাগটা তোমরা একটু ভালোভাবে করবে, তাই তো। এই 6-এর দাগটা করলেই মোটামুটি আশা করি এখান থেকে তোমরা জ্যামিতি পেয়ে যাবে। তৈরাসিক পদ্ধতিতে চলে আসো তোমরা। তৈরাসিক পদ্ধতি দেখো 100 পেজে 100, এখানে দেখো সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো তোমরা 3-এর দাগটা করতে পারো, 3, 5 করতে পারো, আর 7 করতে পারো। এই 7 করবে, 5 করবে, আর 3 করবে। এই কটা অঙ্ক তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে, আর বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করছোই, তো বলার নেই। দেখো পরের পেজে আছে 103 তোমরা 3-এর দাগটা করবে, তাই তো। 3-এর দাগটা করবে, 4-এর দাগটা করবে, 3, 4 করবে, 5 করবে, 7 করবে, আর 8 করবে। তাহলে এই অঙ্কগুলো তোমরা যদি করো তাহলে মনে হচ্ছে এখান থেকে অঙ্ক তোমরা কমন পেয়ে যাবে, তাই তো। তো এই অঙ্কগুলো তোমরা দেখে নাও, 3, 4, 5, 7, 8 এই অঙ্কগুলো 103 পেজে কিন্তু এই অঙ্কগুলো আছে। দেখো 104 পেজ থেকে এখান থেকে তোমাদের অঙ্ক 10-এর দাগটা তোমরা করে রাখবে, 10-এর দাগটা তোমরা অঙ্কটা করে রাখবে। ওকে
দেখো শতকরার অঙ্কে চলে আসি আমরা। শতকরার অঙ্কে তোমরা দেখো শতকরার যে এই যে শর্ট প্রশ্নগুলো আছে, তোমরা এই 4-এর দাগে 3-এর দাগ 4-এর দাগ এই শর্ট প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখান থেকে শর্ট প্রশ্ন কিন্তু আসে এই 3-এর দাগ আর 4-এর দাগ থেকে ভালো বেশি করে। আচ্ছা, এই যে শর্ট প্রশ্ন দেখো 112 নম্বর পেজ, এই 112 নম্বর পেজে তোমরা এখানে সব থেকে 8টা তোমরা ভালোভাবে করবে একটুখানি 8। ওকে, 8-এর দাগেরটা একটু ভালোভাবে করবে। 8 দেখো এই 12টা ভালোভাবে করবে। 8 12টা ভালোভাবে করবে তোমরা। আর দেখো এখানে আছে, দেখো 10 দাগের অঙ্কটা তোমরা একটু করে রাখবে, 10 দাগের অঙ্কটা একটু করে রাখবে। তাহলে এখান থেকে এই যে 8 10 12 এই কটা অঙ্ক তোমরা এখান থেকে একটু ভালোভাবে করবে এমনগুলো, তাই তো? আচ্ছা, মিশ্রণে চলে আসো। মিশ্রণে চ্যাপ্টারে দেখো, মিশ্রণের চ্যাপ্টারে আমরা সব থেকে 5 7 6 এই যে 5 আর 6 যে অঙ্ক দুটো আছে, পেজ নাম্বার হলো 118 পেজে দেখবে 5 আর 6 এই দুটো অঙ্ক কিন্তু তোমরা ভালোভাবে করবে, তাই তো? 118 পেজে। আর 2-এর দাগ আর 3-এর দাগটা একটু তোমরা দেখে রাখবে জাস্ট, ঠিক আছে? আর এখানে যে ইম্পর্টেন্ট যেটা আছে, এখানে তোমরা এখান থেকে এই যে 9-এর অঙ্কটা ভালোভাবে করবে একটুখানি। ওকে, 9-এর অঙ্কটা একটু ভালোভাবে করবে। আর এখান থেকে 9-এর অঙ্কটা করবে। আর এই 14-এর অঙ্কটা তো ভালোভাবে করবে একটুখানি। 14, তাই তো? 9 14-এর অঙ্কটা ভালোভাবে করবে। এখান থেকে 7-এর অঙ্কটা একটু দেখে যাবে হালকা করে। তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো এই 9-এর দাগটা আর 14-এর দাগ, আর এই যে 5-এর দাগ আর 6-এর দাগ। 5 6 9 আর 14 এই অঙ্কটা ভালোভাবে করবে তোমরা। বীজগণিতের জায়গায় তোমরা চলে আসো। দেখো এখান থেকে আমরা 127 পেজে চলে আসো তোমরা। 127 পেজ। দেখো এখানে তোমরা 1-এরটা ভালোভাবে করবে। 1 3 127 পেজ 1 3 করবে। আচ্ছা, এখানে দেখবে এই 7-এর অঙ্কটা তোমরা করবে। 7 এই 6 7 8 ভালোভাবে করবে তোমরা। 6 7 আর 8 এই 3টা অঙ্ক তোমরা ভালোভাবে করবে। 6 7 8-এর অঙ্কটা তোমরা ভালোভাবে করবে। আর এখান থেকে 6 7 8 ভালোভাবে করবে। আর 1 2 তো বললাম। আর তেমন অঙ্ক এখান থেকে করার প্রয়োজন নেই তেমন। তো তোমরা তো সবাই প্র্যাকটিসই করবে সব। এখানে সম্ভাব্য যে প্রশ্নগুলো আসা সম্ভাব্য সেগুলোই কিন্তু আমরা বলছি। ওকে, দেখো 130 পেজ থেকে তোমরা একবার দেখে রাখবে। ওকে, 130 পেজের যে উদাহরণের যে অঙ্কগুলো আছে, এই উদাহরণের অঙ্কগুলো তোমরা একবার দেখে রাখবে। এই যেমন 6-এর অঙ্কটা আছে। আর 131 পেজে যেটা আছে, 131 পেজে এখান থেকে তোমরা সব থেকে বেশি প্র্যাকটিস করবে যে সব অঙ্কগুলো। দেখো এই যে 6-এর অঙ্কটা একটু ভালোভাবে করবে তোমরা। ওকে, এগুলো প্রচুর কিন্তু পরীক্ষায় আসে 6-এর অঙ্কটা, তাই তো? তারপর যেমন 11-এর অঙ্কটাতে ভালোভাবে করবে একটুখানি, তাই তো? এখান থেকে আর তেমন কোনো করার মতো অঙ্ক দেখছি না। এখান থেকে তোমরা অঙ্কগুলো করবে। এই 3-এর দাগ থেকে তোমরা করতে পারো। যে 3-এর দাগ থেকে যদি করো তোমরা, এই যে 6-এর অঙ্কটা তোমরা করবে। ওকে, আচ্ছা দেখো পরের পেজে চলে আসো। পেজ নাম্বার 136, 136 পেজে তোমাদের যে অঙ্কগুলো করতে হবে। আচ্ছা, 136 পেজ চলে আসো। এখানে দেখো আমরা 3-এর দাগের অঙ্কটা একটু করব। 3-এর দাগ থেকে এখানে দেখো 4 4 5 6 4 5 6 তোমরা করবে। আর এই যে 8-এরটা করবে, ঠিক আছে? এই 4 5 6 7 8 এই যে 11টা করবে। এগুলো করলেই আপাতত হবে। 4-এর দাগে এসে তোমাদের কিন্তু করতে হবে। 4-এর দাগে তোমাদের অঙ্ক সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো, এখান থেকে অতটা তেমন পরীক্ষা আসবে বলে আমার মনে হয় না। তবে তোমরা এখান থেকে কিন্তু এই যে 4-এর এই যে আইভির অঙ্কটা আছে, 4-এরটা তোমরা করে রাখতে পারো একটু ভালোভাবে। 4-এরটা করে রাখতে পারো, 3-এরটা করে রাখতে পারো। 4-এর দাগে 3 আর 4টা করে রাখতে পারো। আর 5-এর দাগ থেকে আমি কিন্তু আর তেমন কোনো অঙ্ক দেব না। ওকে, তোমরা
কিন্তু অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। যে অঙ্কগুলো আমি দিচ্ছি না সেটা পরীক্ষা আসবে না এমন কোনো কথা নয়, তোমরা সবগুলো প্র্যাকটিস করবে, কিন্তু যেগুলো আমি দাগ মারছি সেগুলো কিন্তু তোমরা একটু বেশি বেশি মাত্রায় প্র্যাকটিস করবে। ওকে, দেখো পেজ নাম্বার 142, দেখো 142 পেজে যে অঙ্কটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষায় আসার সম্ভাবনা, সেগুলোর মধ্যে এক দাগের আমরা একের দাগের অঙ্কের এই যে হয় আমরা 1/4 অঙ্কটা করবো। এই দুটো অঙ্ক তোমরা করে রাখতে পারো একটু ভালোভাবে। দুইয়ের দাগ থেকে আমরা দুইয়ের দাগের যে অঙ্ক আছে এখান থেকে তোমরা এই 1-এরটা একটু ভালোভাবে করবে, আর এইখান থেকে এই যে 7-এরটা করবে। ওকে, এই দুটো অঙ্ক তোমরা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আর 3-এর দাগ থেকে কিন্তু আসার অনেকগুলো প্রশ্ন আছে, তো এর থেকে সব থেকে যেটা তোমাদের ইম্পর্টেন্ট সেটা হলো তোমাদের এই যে 10-এর দাগটা একটু ভালোভাবে করবে। 10-এর দাগ, আচ্ছা 10-এর দাগ, আর তোমরা এখান থেকে যেটা করতে পারো সেটা হলো 10-এর দাগ ছাড়াও তোমরা আরও এক্সট্রা তোমাদের এই যে 7-এর দাগটা তোমরা করে নিতে পারো। 7-এর দাগ, এই 10-এর দাগ করতে পারো, আর এই 4-এর দাগ, 4, 7, 10। তো এই 3টে অঙ্ক তোমাদের এখান থেকে কিন্তু ভালোভাবে করতে হবে একটুখানি, আর এগুলো তোমরা প্র্যাকটিস করে নেবে, কিন্তু 3টে ভালোভাবে করবে। ওকে, খুব শর্টে আমি কিন্তু সাজেশনটা করছি। দেখো এখান থেকে জ্যামিতি, এই জ্যামিতিটা তোমরা একবার দেখে যাবে, এটা আসার সম্ভাবনা তেমন একটা নেই। দেখো আমরা চলে আসবে 151 পেজ। 151 পেজে এখানে দেখো এখানে 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 তোমরা 16-17 অঙ্কটা ভালোভাবে একটু করবে। 16 এবং 17 অঙ্কটা একটু ভালোভাবে তোমরা করো, আর এই 18 অঙ্কটা, 16, 17, 18 এই 3টে অঙ্ক করলেই তোমাদের কিন্তু যথেষ্ট অঙ্ক আসার সম্ভাবনা আছে। ওকে, এটা পেজ নাম্বার 151 পেজ আছে। 16, 17, 18 এই 3টে অঙ্ক তোমরা ভালোভাবে করবে একটু। আচ্ছা, পরে তোমরা চলে আসো, দেখো 158 পেজ। 158 পেজে তোমাদের এইখানে 158 পেজে এই যে 10 আর 11, 10 আর 11টা ভালোভাবে করবে একটুখানি। দেখো 158 পেজে 10 আর 11 অঙ্কটা তোমরা একটু ভালোভাবে করবে, আর বাকিগুলো তো একটু দেখেই যাবে। তো এই দুটো কিন্তু ভালোভাবে একটু করবে তোমরা। দেখো সময় ও কার্যে চলে আসো। সময় কার্যের অঙ্কে তোমাদের যেটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলো দেখো 164 পেজ। 164 পেজের তোমাদের এখান থেকে যে অঙ্কটা আসার সম্ভাবনা সেটা হলো 4-এর দাগটা তোমরা একটু করবে ভালোভাবে। ওকে, 4-এর দাগটা একটু ভালোভাবে করবে, আর 9-এর দাগটা ভালোভাবে করবে। 4 আর 9 পেজ নাম্বার 164, 4 আর 9-এর অঙ্কটা ভালোভাবে করবে। দেখো তারপরে যেটা পেজ আমরা করবো 170 আর 171। 170, 71 পেজ তোমরা দেখে নাও, বের করো। 170, 71 পেজে তোমরা কিন্তু এখান থেকে সব থেকে যে ইম্পর্টেন্ট সেটা অঙ্ক সেটা হলো তোমার, দেখো বলে দিই যে এই যে 7-এরটা তোমরা ভালোভাবে করবে একটু। 7-এরটা, ওকে, 7-এরটা 171 পেজে 7-এর অঙ্কটা কিন্তু ভালোভাবে করবে তোমরা। 7 আর এখান থেকে এই 4-এরটা করবে। 4 আর 7 171 পেজে দেখো, 171 পেজ, 4-এরটা তোমরা 7-এরটা করবে। ওকে, আর এখান থেকে তেমন অঙ্ক করার তেমন প্রয়োজন নেই, তবে তোমরা আর একটা অঙ্ক করতে পারো। 8-এর অঙ্কটা তোমরা করে রাখতে পারো। ওকে, 4, 7, 8 এই অঙ্কগুলো তোমরা কিন্তু ভালোভাবে একটু প্র্যাকটিস করো। আচ্ছা, লেখচিত্রের জায়গায় তোমরা চলে আসো। লেখচিত্রে এখানে দেখো লেখচিত্রের অঙ্কে তোমরা, আচ্ছা আমরা এখানে চলে আসি 182 পেজ। 182 পেজে তোমাদের অঙ্কগুলো ভালোভাবে তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে, ঠিক আছে? এগুলো কিন্তু হুবহুব যে বই থেকে আসবে এমন কোনো কথা নেই, এখানে কিন্তু চেঞ্জ করে দিতে পারে সংখ্যা, তাই তো? এগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা অঙ্কগুলো পেরে যাবে। কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওকে, তোমাদের এই অঙ্কগুলো কিন্তু সংখ্যা চেঞ্জ করে দিতে পারে, তো তোমরা এই অঙ্ক ভালোভাবে প্র্যাকটিস করবে, তাহলে তুমি 9 দাগটা একটু করে রাখতে পারো তোমরা। 9 দাগ, তারপর যেমন তোমাদের আছে এই 7-এর দাগ, এই দুটো অঙ্ক তোমরা কিন্তু একটু করে রাখবে ভালোভাবে। ওকে, আচ্ছা এরপর যেটা আমরা অঙ্ক করবো সেটা হলো পরের পেজে তোমরা চলে আসো, পেজ নাম্বার 190, 91। 190, 91 পেজে এখান থেকে 90 পেজে সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো এই যে শর্ট প্রশ্ন তোমাদের আসতে পারে যে 2-এর দাগের অঙ্কটা তোমরা ভালোভাবে করবে একটুখানি। হ্যাঁ, 190 পেজে 2-এর দাগের অঙ্কটাও ভালোভাবে করবে। তারপর দেখা যাচ্ছে
এখানে 2-এর দাগ। আর এই পেজে তোমরা চলে আসো 191 পেজ। 191 পেজে দেখো 191 পেজের এই যে 7-7টা করবে, 8-এরটা করবে, 7-8 করবে, এই 10টা করবে, 7-8 এই 10, এটা তোমরা ভালোভাবে একটু প্র্যাকটিস করবে, তাই তো। আর এখানে দেখো 191 পেজের তোমরা এই 7-8-10 তো করবেই অবশ্যই প্র্যাকটিস ভালোভাবে। আর এই পাশে তোমাদের বললাম যে এই যে 3-এর দাগটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, এখানে দেখো 15 দাগে তোমরা কি করবে। এখানে 15 দাগের অঙ্কে তোমরা 7, এই যে 7-এরটা তোমরা একটু ভালোভাবে করবে, এই 7-এর দাগের অঙ্কটা। ওকে, 15 দাগে 7-এর দাগের অঙ্কটা একটু তোমরা ভালোভাবে করবে। 8-এর দাগটা ভালোভাবে করবে, 7-8। আচ্ছা, 7-8 এখানে দেখবে 13টা ভালোভাবে করবে, 13 আর এখানে 12, এই 12, 13, 7-8 এই এখান থেকে এই 4টা অঙ্ক তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। ওকে, আর এখান থেকে তোমরা যে বলে দিলাম এগুলো প্র্যাকটিস করবে। দেখো এখান থেকে আর প্র্যাকটিস তোমাদের কোনো করার দরকার নেই, তবে এই পেজ থেকে 92 পেজ থেকে তোমরা চাইলে এই অঙ্কটা প্র্যাকটিস করে রাখতে পারো, এক্স আইভির অঙ্কটা। ওকে আছে, 92 এক্স আইভির অঙ্কটা তোমরা প্র্যাকটিস করতে। জ্যামিতির প্রমাণ, এখানে দেখো তোমরা এর কনসেপ্ট অবশ্যই ভালোভাবে জানো। এই উপপাদ্যর এই যে 11 নম্বর উপপাদ্য, পেজ নাম্বার 195 পেজের উপপাদ্য 11, এইটা কিন্তু তোমরা ভালোভাবে একটু করে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসার সম্ভাবনা সবথেকে বেশি আছে, তাই তো। ওটা করে রাখবে, এখান থেকে আর তেমন তোমাদের কিছু করার দরকার নেই। আচ্ছা, 197 পেজে তোমরা 97 পেজের 3-এরটা একটু ভালোভাবে করবে, ঠিক আছে। 3, 5 আর 6, 7, 3, 5, 6, 7, এই যে 197 পেজে 3, 5, 6, 7 এই অঙ্কগুলোতে একটু ভালোভাবে করবে তোমরা। ওকে, পরে চলে আসো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এই পেজ নাম্বার 200 পেজে তোমরা চলে আসো। 200 পেজে থেকে 12 নম্বরের একটা উপপাদ্য আছে। এই উপপাদ্যটা কিন্তু সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য, এটা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। আর এই কনসেপ্ট তোমরা কিন্তু সবাই জানো, এই কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। দেখো এখান থেকে 204 পেজে এই যে এই কনসেপ্ট তোমাদের রাখতে হবে। এই পঞ্চভুজ ষড়ভুজের বিষয়টাতে এক দাগের অঙ্কগুলো তোমরা সব ভালোভাবে একটু করবে। ওকে, আর এখানে শর্ট প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে, এই শর্ট প্রশ্নগুলো একটু পড়ে নেবে। আর এখানে দেখো 204 নম্বর পেজের 6-এর দাগের অঙ্কটা করবে, 1-এর দাগে 6-এর দাগ করবে, ভালোভাবে করবে। এগুলো কনসেপচুয়াল, এগুলো ভালোভাবে তোমরা একটু প্র্যাকটিস করবে। এখান থেকে কমন অতটা সহজে দেওয়া যায় না। দেখো ত্রিভুজ অঙ্কনে চলে আসি আমরা। ত্রিভুজ অঙ্কনে এখানে দেখো, এখানে এখানে দেখো এই যে 213 নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ। এই 213 নম্বর পেজে তোমরা এই যে 1 আর 2 আছে, এই 1 আর 2 এই দুটো তোমরা ভালোভাবে একটু করবে। ওকে, 1 আর 2 এর অঙ্কটা। আচ্ছা, তারপরে তোমরা চলে আসো, দেখো পরে যে চ্যাপ্টার আছে 219, এখান থেকে আমরা তেমন কিছু করব না, 223 পেজে আমরা 223 পেজ থেকে আমরা তেমন কিছু আর এখান থেকে করব না। তো তোমাদের এখানে বলে রাখি যে এই যে একটা সরলরেখাকে যে সমান ভাগে খণ্ডিত করা, তো এটা কিন্তু তোমাদের ইম্পর্টেন্স, এটা কিন্তু তোমাদের ভালোভাবে করতে হবে এই চ্যাপ্টার থেকে। তো এখান থেকে তোমাদের যেটা আসতে পারে, এই যে 4-এর দাগটা তোমরা করে রাখতে পারো। ওকে, 4-এর দাগটা করে রাখতে পারো, এই 4-এর দাগটা এখানে দেখো 223 পেজে তোমরা 4-এর দাগ করে রাখবে। ওকে, আর উদাহরণের অঙ্ক যদি থাকে তোমরা এই 1-এর দাগটা করে রাখবে, এই যে 23 পেজ নাম্বার 222 1-এর দাগ এটা একটু করবে তোমরা। ওকে, আচ্ছা দেখো এখানে আর অঙ্ক কিন্তু আমাদের শেষ হয়ে গেছে, তো আমরা এখান থেকে আর তেমন কোনো অঙ্ক করব না। তো ডিয়ার স্টুডেন্ট, তোমাদের যদি এই যে অঙ্কগুলো আমি দাগ মেরেছি এগুলো তোমরা যদি ভালোভাবে একটু দেখো, তাহলে আশা করি যে ফাইনাল পরীক্ষা, তৃতীয় পরীক্ষায় তোমাদের কিন্তু খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে। ভিডিওটি দেখার জন্য অবশ্যই অসংখ্য ধন্যবাদ।